অন্তরের ভিতরে ৬টা কারণে রোগ হয়ে যায়। আওয়াজ করে বলেন কয়টা? ১ নম্বরে ইউজনাবুনা বিরাজাইত তাওবা, অন্তরটা তখন দুষ্ট অন্তর হয়ে যায়, কুলসিত হয়ে যায়, জাহান্নামের পথে ধাবিত হয়ে যায়। যখন আপনি গুনাহ করার পরেও মনে করেন তাওবার কয়দিন পরে করব, এরকম লোক আছে না নাই? আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার দিকে যদি আপনি শুধু এতটুকুন শব্দ লাগান, ইয়াজনাবুনা বিরাজাইত তাওবা, তাওবা করবেন, গুনাহ থেকে মাফ চাবেন, এটা তখন আপনার দ্বারা সম্ভব হবে আপনি যখন নিজের গুনাহগার বলে মনে করবেন। ঠিক কিনা বলেন? এখনো আপনি তাকায় দেখেন যারা কথায় কথায় বলে আমরা কি অপরাধ করছি জানি না, বলেনি? একটু তাকায় দেখেন, শাপলা চত্বরের রক্তের কথা এখনো মুসলমান ভুলে যায় নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির 13টা বছরের কারাবরণের ইতিহাস মুসলমান ভুলে যায় না। ইসলামের সাথে শত্রুতা করে খুব বেশিক্ষণ দুনিয়ায় কেউ টিকতে পারে না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, এমনকি বাংলাদেশে যিনি ছিলেন তিনিও পারে নাই। তাহলে এবার সবাই মিলে একটু আমাকে বলেন তো দেখি, আজকে এখানে যারা বসা আছেন, এখনো যদি আপনি মনে করেন আপনার নেত্রী অপরাধ করে নাই, আপনি অন্তর মরা, আপনি জাহান্নামের দিকে হাঁটতেছেন, আল্লাহর কাছে তাওবা পাওয়ার কোনো সুযোগ আপনার নাই। ঠিক কিনা বলেন? নিজের যদি আপনি মনে করেন সত্যি আমি গুনাহ করছি, আমি অন্যায় করেছি, পাপ করে ফেলেছি, যদি আল্লাহর দিকে আসেন, অন্তরের এই রোগ থেকে আপনি মাফ পাবেন। যিনি আপনারে মাফ করে দিবেন তিনি কে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়ালা ইয়ামালুনা বিহি, জ্ঞান শিখে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না। এই মানুষগুলোর অন্তর মরে যাবে। যতটুকুন জানবেন ততটুকুন মানবেন। অল্প আমলে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে?